ওই সার্ভারের যে ম্যাম ওই যে সার্ভার যখন অ্যাটেন্ড করে রিকোয়েস্টগুলো তখন কি ম্যাম ওটা কি মানে 1-to-1 বেসিসে হয় নাকি প্যারালালি হয়? সার্ভার তো ইউজুয়ালি অ্যাটেম্প্ট করে না, মানে ইউজুয়ালি ক্লায়েন্ট উইল ইনিশিয়েট, সার্ভার উইল আনসার। সার্ভার নিজে থেকে অ্যাটেম্প্ট ইউজুয়ালি করে না। মানে হোয়াট ওয়াজ ইয়োর এক্স্যাক্ট কোয়েশ্চেন? ম্যাম অ্যাজ ইন লাইক when the request is first made তখন তো ম্যাম একটা মানে কতগুলা ওয়েব অবজেক্ট সেন্ড করতে হয়, রাইট? তো এটা কি ম্যাম মানে প্যারালালি অনেকগুলা ক্লায়েন্টকে এইভাবে সার্ভ করে সার্ভার নাকি? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স ইট ক্যান সার্ভ ক্লায়েন্ট প্যারালালি। ওর যত প্রসেসিং পাওয়ার বেশি থাকবে তত বেশি ও ক্লায়েন্ট সার্ভ করতে পারবে, রাইট? জি মিস। Now UDP তে আসি। UDP stands for User Datacom Protocol in the transport layer, right? So UDP দেখো is a connectionless unreliable protocol। তার মানে ওই যে আমরা বলছিলাম না যে before I send anything I create a connection with the destination, UDP এটা করে না। কোনো কানেকশন এস্টাবলিশড করে না সে। কেন করে না? বিকজ এটার জন্য ডিলে হয়, ঠিক আছে? ইট ইজ আনরিলায়েবল, মানে হচ্ছে ওই যে প্যাকেটটা পৌঁছালো কিনা, সেগমেন্টটা পৌঁছালো কিনা, বা সেগমেন্টটা করাপ্টেড কিনা, এগুলো কিছুই চেক করে না। বা আমি ওকে বেশি প্যাকেট পাঠাই দিচ্ছি, সো ডেস্টিনেশন প্রসেস করতে পারছে না, ওকে আমাকে কম প্যাকেট, এইসব কোনো ব্যবস্থা নাই ইন ওয়েন ইউ ইউজ ইউডিপি। ইউডিপি হচ্ছে আমি জাস্ট ডেটাটা পাঠাই দেব, I would not care whether মানে on the sender side it is not the headache of the sender whether or not receiver ওটা পেয়েছে কিনা। ওটা এনশিওর করে ইউজুয়ালি মানে অ্যাপ্লিকেশন ওটা এনশিওর করার চেষ্টা করবে। মানে টিসিপির উপর কোনো দায়িত্ব, ট্রান্সপোর্ট লেয়ারের উপর কোনো দায়িত্ব নাই, স্পেসিফিক্যালি ইউডিপির কোনো দায়িত্ব নাই যে আমার প্যাকেটটা ঠিক মতো গেছে কিনা। সো ইটস ভেরি সিম্পল, কোনো কানেকশন নাই, কোনো কানেকশন টার্মিনেশন নাই, কোনো ফ্লো কন্ট্রোল নাই। সো ফ্লো কন্ট্রোল ইজ সিমিলার টু কনজেশন কন্ট্রোল, রাইট? আমার কনজেশন বেশি হয়ে যাচ্ছে, তুমি আমাকে কম পাঠাও, এগুলো কিচ্ছু নাই। And as you have seen, it has only an 8 bytes of header, right? খুব ছোট হেডার। সো আমার বলতে পারো খামের ওজনও কম, সো তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া যায় আর কি। সো কারা ইউজ করে ইউডিপি? অ্যাজ উই হ্যাভ সিন দ্যাট কারা চায়, স্ট্রিমিং অ্যাপ্লিকেশনস চায়, রাইট? এই ভিডিও স্ট্রিমিং, ভয়েস, এরা চায়। প্লাস অ্যাজ ইউ ক্যান সি ডিএনএস লেখা আছে, বাট ডিএনএস অলসো ইউজেস অ্যাকচুয়ালি টিসিপি। It's one of the rare applications that can use both. ঠিক আছে? So we'll talk about it when we go into TCP. SNMP হচ্ছে Simple Network Management Protocol, হ্যাঁ, এটা একটা সেপারেট ম্যানেজমেন্ট, অ্যান্ড আ স্পেশাল প্রোটোকল HTTP ভার্সন 3, HTTP 3 বলি আমরা, যেটার কাজ হচ্ছে যে মানে HTTP আমরা জানি যে নিডস রিলায়েবিলিটি, বাট আরেকটা HTTP ক্রিয়েট করা হয়েছে যারা রিলায়েবিলিটি অত দরকার নাই, কিন্তু রিলায়েবিলিটি HTTP নিজে এনশিওর করবে, ওটা HTTPর কাজ। টিসিপি বা ট্রান্সপোর্ট লেয়ারে ওই লেয়ারে আমার রিলায়েবিলিটি নাই, সো এই ক্ষেত্রে ওরা ইউডিপি ইউজ করবে, ঠিক আছে? সো রিলায়েবিলিটি কিন্তু আমরা চাই, তোমরা বলতে পারো রিলায়েবিলিটি যদি না চাই তাহলে তো অফকোর্স এরর এগুলো হতে পারে। সো ওরা বলে যে ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে এই দায়িত্বটা আমি ট্রান্সপোর্ট লেয়ার থেকে বাদ দিয়ে দিলাম, যদি আমার এরর দরকার লাগে সেটা অ্যাপ্লিকেশন নিজে করবে, ট্রান্সপোর্ট লেয়ারে করার দরকার নাই। ওয়ারাজ যখন আমি টিসিপি ইউজ করব, ঠিক আছে, এই টিসিপি যখন আমরা দেখব যে টিসিপিও রিলায়েবিলিটি এনশিওর করে, অ্যান্ড অফকোর্স অ্যাপ্লিকেশন মানে ডাবল প্রোটেক্টেড, ঠিক আছে? এই জন্য ডিলে এগুলো বেশি হয়। ওকে, সো তার মানে এখানে কোনো কানেকশন হয় না, কোনো আবার হয় না, মানে আমি যে যখন প্যাকেট সেগমেন্টগুলো তো আসে, সে আমি 10টা সেগমেন্ট পাঠালাম, সেগমেন্ট 1 2 3 4, রাইট? সো সবগুলো যে একেবারে সিকোয়েন্সিয়ালি পৌঁছায় তা কিন্তু না, 2 আগে পৌঁছালো, তারপরে 5, তারপরে 3, তারপরে এইভাবে পৌঁছাতে পারে। নর্মালি ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে ওগুলোকে আবার সাজায় অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠানো। ইফ ইটস ইউডিপি, দেন অ্যাকচুয়ালি ইউডিপি এসব কোনো সাজানো কিছু করে না আর কি। ও যেটা পায়, 2 পাইলে 2ই পাঠিয়ে দিবে, 5 পাইলে 5 পাঠিয়ে দিবে, ঠিক আছে? সো দের ইজ নো রিঅ্যাসেম্বলিং,
যে আমি জিনিসটাকে সিকোয়েন্সিয়ালি মানে অর্ডারিং করে তারপরে পাঠাবো, ওগুলো কিছু করে না। ও যে মুহূর্তে একটা সেগমেন্ট পায় ওটা ও পাঠায় দেয়। কোনো এরর চেকিং তো নাই, ফ্লো কন্ট্রোল তো নাই, এটা আমি বারবার বলেছি। সো হেডার অ্যাজ ইউ ক্যান সি, এটার তো উদ্দেশ্য আমরা দেখেই ফেলেছি, হোয়াট ইজ সোর্স পোর্ট নাম্বার অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট নাম্বার। তারপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে টোটাল লেংথটা, মানে এই পার্টিকুলার ইনক্লুডিং হেডার আমার এটার সাইজটা কি এটা এখানে বলা থাকে, ঠিক আছে, কত বাইটস থাকে, পুরো সেগমেন্টের সাইজ কি এটা এখানে বলা থাকে, দ্যাটস দ্য টোটাল লেংথ পাথ। অ্যান্ড চেকসাম বিটস, এটা একটু আমি এক্সপ্লেন করি। ডু ইউ নো হোয়াট চেকসাম ইজ? Anybody? চেকসাম জিনিসটা কি জানো? বেসিক্যালি টু ডিটেক্ট এরর, আমি যে প্যাকেটটা পেয়েছি কিনা সেটার মধ্যে কোনো এরর আছে কিনা। ইফ উই থিঙ্ক ইন টার্মস অফ নেটওয়ার্কিং, আমি আসলে জিরোজ অ্যান্ড ওয়ান্স পাঠাচ্ছি ইন টার্মস অফ সিগন্যাল। সো আমার যখন আমি রিসিভ করবো, আমার এক্স্যাক্ট জিরোজ অ্যান্ড ওয়ান্স রিসিভ করার কথা, বাট অনেক সময় 0 1 হয়ে যায়, 1 0 হয়ে যেতে পারে। হ্যাঁ, সিগন্যালের ডিসরাপশন হতে পারে। সো ওই সিগন্যালটা আমি যখন ইন্টারপ্রেট করবো, আই মাইট ইন্টারপ্রেট এ সিঙ্গল সিগন্যাল অ্যাজ 0 which was actually a 1, right? সো আমার গোল হচ্ছে চেক করা যে আমি যে ডেটাটা বা সেগমেন্টটা পেয়েছি সেটা আমার মানে সেটা ঠিক আছে কিনা, ঠিক মতো পেলাম কিনা। এখন আমি একটু আগে মেনশন করছি বারবার যে ইউডিপি কোনো রিলায়েবিলিটি এনশোর করে না। সো তোমরা বলতে পারো তাহলে আমি এখানে চেকসাম কেন রাখছি। ইউডিপিতে রাখা আছে, নট নেসেসারিলি সবাই এটা ব্যবহার করে। হোয়াট আই এম সেইং ইজ দ্যাট সব অ্যাপ্লিকেশন এটা ব্যবহার করে, কিছু কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করে যে ঠিক আছে এরর আছে কিনা, অ্যাটলিস্ট আমি এরর প্যাকেট আমি মানে অ্যাপ্লিকেশনকে পাঠাবো না, জাস্ট এরর যদি থাকে ও জাস্ট চেক করবে যে এরর আছে কিনা আর জাস্ট ড্রপ করবে, দ্যাটস ইট, আর কিছু করবে না। সো এরর আছে কিনা সেটা কিভাবে চেক করে, সেটাই হচ্ছে চেকসামের কাজ। সো ইটস কাইন্ড অফ লাইক মানে চেকসাম বলি, মানে এটার পদ্ধতিটার নাম হচ্ছে চেকসাম। কীরকম? ইটস আমি যদি খুব সিম্পল অ্যানালজি দিয়ে বলি, মানে হোয়াটস দ্য প্রসেস, সেটা হচ্ছে সাপোজ আমি দুইটা নাম্বার পাঠাচ্ছি 5 and 6, ঠিক আছে। সো এই 5 and 6-এর সাথে আমি যেটা করব, আমি আমার সামটাও পাঠাই দিব, উইচ উড বি 11, রাইট? এখন এটা তো অরিজিনাল আমার প্যাকেজ, সেটা গেল রিসিভারের কাছে, রিসিভ করলো 4 and 6, অ্যান্ড অফকোর্স চেকসামটাও ও রিসিভ করলো। এখন ও ডেটাটা যখন যোগ করবে তখন ওর কাছে আসবে কি 10। সো ও ম্যাচ করার চেষ্টা করবে, 10-এর সাথে 11 ম্যাচ করে না, তার মানে আমার ডেটার মধ্যে এরর হয়েছে, রাইট? সো ও জাস্ট প্যাকেটটা ড্রপ করে দিবে। বাট এখানে অনেক ফল্ট আছে কিন্তু, মানে ইটস নট আ ফুল প্রুফ সিস্টেম, চেকসামটা খুব রোবাস্ট না। কারণটা হচ্ছে দেখো, এক নম্বর হচ্ছে ও কিন্তু বুঝতে পারবে না আসলে কোথায় এরর হয়েছে, রাইট? এই যে 5টা যে 4 হয়ে গেছে, এক্স্যাক্টলি কোন বিটের জন্য হয়েছে এটা কিন্তু ওর বোঝার মানে কোনোভাবেই ও বুঝতে পারবে না। এক, আবার এমনও তো হইতে পারত যে 2 জায়গায় এরর হয়ে আলটিমেটলি চেকসাম 11-ই আসলো, রাইট? তো আমি যখন চেকসাম মিলাইলাম আমার তো মিলে গেছে, কিন্তু আসলে তো ডেটার মধ্যে এরর আছে, রাইট? এটাও কিন্তু হতে পারে। সো ইটস নট আ রোবাস্ট সিস্টেম, বাট ইটস স্টিল অ্যাট লিস্ট সাম অফ দ্য এরার্স ক্যান বি ডিটেক্টেড, এটাই হচ্ছে কথা। সো এটা তো আমি একটা সিম্পল নাম্বার দিয়ে বুঝালাম, বাট আমার ডেটাটা তো ইজ অ্যাকচুয়ালি ইন জিরোজ অ্যান্ড ওয়ান্স। So what we do here, or what the devices do here, is data along with the header ও যে zeros and ones পায় সেগুলোকে সে 16 বিট করে কি বলবো চাঙ্কস নেয়। হ্যাঁ, সো এই 16 বিট করে যতগুলো ওর এরকম চাঙ্কস আসবে সেগুলো সে অ্যাড করে, মানে বাইনারি টু অ্যাডিশন করে অ্যান্ড ইটস আ ওয়ান্স কমপ্লিমেন্ট সাম। আমি আর বাইনারি অ্যাডিশনে গেলাম না, যদিও একটা এক্সাম্পল দেখাবো। তারপরে অ্যাড করে সেটা সে চেকসামের অ্যাড করে তার যে সামটা আসবে সেটা সে চেকসাম ফিল্ডে ঢুকাই দিবে। এটা হচ্ছে সেন্ডারের কাজ। সেন্ডারটা পাঠাই দিল, রিসিভারটা রিসিভ করলো, রিসিভার ওর যে ডেটাটা পাবে সেটা সে 16 বিট করে একসাথে যোগ করবে। যোগ করার পরে সে দেখবে তার যে সামটা আসছে, ঠিক আছে, সেটার সাথে চেকসাম ফিল্ডে যে সামটা আছে সেটা মিলে কিনা।
যদি না মিলে তাহলে অবভিয়াসলি ও অ্যাজিউম করবে যে দেয়ার ইজ সাম এরর ইন দ্য ডেটা, সো আই ড্রপ ইট। আর যদি মিলে যায় তাহলে সে বুঝবে যে না ঠিক আছে, আমার ডেটাটা ঠিক আছে। ওকে, সো জাস্ট টু শো ইউ অ্যান এক্সাম্পল, যে জাস্ট দুইটা 16 বিট ইন্টিজার দিয়ে আমি অ্যাড করে দেখাচ্ছি। সো 16 বিট এরকম দুইটাই মানে কী বলবো সেট আছে আমার কাছে। So if I do binary 2 addition, as you know that 0 and 1 will be 1, 1 0 will be 1, 1 1 will be 0, carry over 1, right? সেজন্য এখানে আমার 1 আসছে and so on. So করতে করতে আমার যদি এখানে 1 1 আসে, you will see that আমার একটা ক্যারি ওভার থাকে, সো ওটা আমাকে এখানে বসাতে হবে। কিন্তু বসালে তো আমার 17 বিট হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু আছে মাত্র 16, রাইট? সো আমাকে র্যাপ অ্যারাউন্ড করতে হবে। তার মানে হচ্ছে এই জিনিসটাকে আমার এখানে এনে আবার ওটাকে অ্যাড করে দিতে হবে উইথ দ্য সাম। সো আমি যখন অ্যাড করি, দিস উইল বি 1 1 0, ক্যারি ওভার 1, রাইট? সো দুইটা 1, এগেন 0, ক্যারি ওভার 1 অ্যান্ড সো অন। এটা করে করে আমার সামটা চলে আসবে। এটাকে আমরা বলি র্যাপ অ্যারাউন্ড। যখন আমার 16 বিট কিন্তু আসছে 17, সো ওই যা এক্সট্রা থাকবে সেটাকে আমি এখানে এনে আবার যোগ করব সামেশনের সাথে। সো আমার সামটা চলে আসলো। উই ইউজ ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট ইজ নাথিং বাট রিভার্সিং দিস। সো 0 1 হয়ে যাবে অ্যান্ড 1 0 হয়ে যাবে। এটাই হচ্ছে আমার চেক সামটা, এটাই আমি পাঠাই। সো জাস্ট ব্রিফলি কীভাবে করা হয় সেটা জাস্ট তোমাদেরকে জানায় রাখলাম আর কি। সো এই চেকসামটা ঢুকায় দেওয়া হয় ইনসাইড দ্য চেকসাম ফিল্ড। সো রিসিভার ওটা পায়, ও একইভাবে এটাকে অ্যাড করে হোয়াট এভার র্যাপ অ্যারাউন্ড করতে হলে করবে, সামটা করে, ওয়ান্স কমপ্লিমেন্ট করে এটা আবার সে যে চেকসামটা পেয়েছিল সেটার সাথে সে কম্পেয়ার করে। যদি মিলে যায় তাহলে অফকোর্স it will assume that data is fine. যদি না মিলে যায়, it will assume that data is corrupted, so drop করে দিবে। ঠিক আছে? Any questions?